নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয়। এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি। তিনি আগের সূরায় এমনটি বলেছিলেন। এই সূরায় তিনি কি বলছেন? তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন, সেটা কি? এটা আপনাকে ভুলিয়ে দেয়। এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। জামাখশারি মন্তব্য করেছেন ইদা শাগালাত, অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে। শুধুমাত্র আপনার মনেই নয়, বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে। তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন, আত-তাবারি ফিল কাসরা আত-তাবাহি বিহা, নিজের অনেক আছে, এটা মানুষকে দেখিয়ে বেড়ানো, সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা। যেমন কেউ বলল আমাদের অনেক কিছু আছে, এটা শুনে অন্যজন বলল না, আমাদের তার চেয়েও বেশি আছে। এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসাব করতে করতে আপনার জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। শাওকানি রাহিমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন, তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তান সন্ততিকে বোঝানো হতে পারে। আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হলো সম্পদ আর সন্তান। তিনি কেন এমনটি বললেন? আরেকটি জায়গায় ইলহা কিভাবে ব্যবহৃত হয়েছে? আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বিভ্রান্তি বলতে কোরআনের সম্পদ ও সন্তানকে বোঝানো হয়েছে। এটা এক জায়গায় এসেছে। অন্য জায়গায় আমরা তাকাসুরের বর্ণনা পাই। সূরা হাদীদে আল্লাহ বলছেন আতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাহলে আয়াতের প্রথম শব্দ ইলার সাথে আমরা আমওয়াল ও আওলাদ এই দুটি শব্দ পাই। দ্বিতীয় শব্দ তাকাসুরের সাথেও আমরা আমওয়াল ও আওলাদ পাই। আমরা এই উভয় ক্ষেত্রেই পাই। তাহলে সম্পদ ও সন্তান উভয়ই আমরা বেশি চাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে এই দুইটি আমাদের জন্য বিভ্রান্তি। এগুলো হতে পারে বড় বিভ্রান্তির কারণ। তাকাসুর ফিল আওলাদ, এটা নিয়ে ছোট একটা সন্দেহ নিরসন করা প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে বেশি যাওয়ার ব্যাপারে এটা দিয়ে কয়েকটি বিষয় বোঝায়। এটা কেবলমাত্র বেশি সন্তান নেয়াকে বোঝায় না। বেশি বলতে অনেক সন্তান থাকাকেই শুধু বোঝায় না। আমরা এমন একটি সময়ে আছি যখন মানুষ চিন্তা করে যে বেশি সন্তান নেওয়া অর্থনীতির পক্ষে ক্ষতিকর, তাই না? এমনকি কিছু দেশ তো আছে যাদের এমন নিয়ম রয়েছে যে আপনি নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশি নিতে পারবেন না। তারা আল্লাহর হুকুমের সাথে খেলতে গিয়ে নিজেরাই উল্টো ধরা খায়। কেন তারা বেশি সন্তান নিতে আপত্তি জানিয়েছে? তারা বেশি সন্তান নিতে চায়নি কারণ তাদের সেই সামর্থ্য নেই, তাদের অর্থনীতির সেই সামর্থ্য নেই। এখন কি হচ্ছে? যেমন চায়নার কথাই ধরুন, এখন সেখানে নতুন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অবকাঠামোগত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জনবল নেই, কারণ আমরা জনসংখ্যা বাড়তে দেইনি। তাই সেখানে এখন নতুন ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাচ্ছে, জনসংখ্যা রোধ করে, যেটা তারা নিজেরাই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে উভয়টিই এসেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। যাই হোক, এর দ্বিতীয় অর্থটি হলো যখন আল্লাহ বলেন তাকাসুর ফিল আওলাদ, এটা দিয়ে বোঝায় আপনি আপনার সন্তানের জন্য বেশি চান, অর্থাৎ আমার অন্যদের চেয়ে বেশি পেতে হবে। এই প্রতিযোগিতা আপনার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন আমার সন্তান যেন অন্য সন্তানদের চেয়ে বেশি পায়, আমার ছেলে যেন দলে সুযোগ পায়। অন্য একজন সুযোগ পেল, কেন সে সুযোগ পেল? আমার ছেলে পরীক্ষায় বি পেয়েছে, কেন সে বি পেল? আমি শিক্ষকের নামে অভিযোগ দেব। তার সন্তান কিভাবে এ প্লাস পেল? তার ছেলে আমার ছেলের উপরে কিভাবে? আপনার ছেলে বি পেয়েছে তার নিজের কারণে, এর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি সব সময় আপনার সাথে অন্যের তুলনা করতে থাকেন, সব সময় তুলনা করেন। এটা শুধু আপনার ছোট মানসিকতার পরিচয় নয়, আপনার সন্তানের উপরও এর প্রভাব পড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আল্লাহ কি বলছেন সেটা জানার আগে আমরা আরো কিছু মন্তব্য পড়ে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের খুবই চমৎকার একটি পাঠ। তিনি শুরুতে একটি অতিরিক্ত হামজা দিয়ে পড়তেন, আলহাকুমুত তাকাসুর অথবা আলহাকুমুত তাকাসুর। এটা দিয়ে কি বোঝায় জানেন?
অনেক চাওয়ার এই প্রতিযোগিতায় বেশি বেশি পাওয়ার চাহিদা কি তোমাকে ব্যস্ত রাখে? আসলে তিনি এটিকে একটি প্রশ্নের মতো করে পড়তেন। তিনি এই আয়াতটিকে একটি প্রশ্ন হিসেবে পড়তেন। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে তিরস্কার করেন, আপনি তার দিকে প্রশ্ন ছুড়ে দেন, আমি কি তোমাকে এটা করতে বলেছি? তুমি এমন একটি কাজ করলে। আপনি কিন্তু বলেন না যে তুমি এটা করেছ, আপনি বলেন তুমি এমন কাজ করেছ, তুমি কি আমাকে বলবে যে তুমি এটা কেন করলে, কিভাবে করলে? আপনি এইভাবে প্রশ্ন ছুড়ে দেন, যেন এটা একটা জাজার, মানে কাউকে তিরস্কার করা, কাউকে ভর্ৎসনা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটিকে এভাবে পড়তেন। আবু মুসলিমের মন্তব্যটি আমরা আগে পড়েছি। তার মন্তব্যটি মূলত ছিল এমন যে এটা মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যায়। তাহলে আমরা এটা জানি ইনশাআল্লাহ তাআলা। প্রথম আয়াতের ব্যাপারে আমরা সর্বশেষ কোরআনের আরেকটি জায়গায় দেখব, যেটা আছে সূরা কাহফে। আলহাকুমুত তাকাসুরের একটি সুন্দর ব্যাখ্যা। আপনারা তো দুই কৃষকের গল্প জানেন, যাদের একজনের ছিল একটি ছোট বাগান, অন্যজনের ছিল তার চেয়ে বেশ বড় একটি বাগান। সে কিভাবে তাকাসুর প্রকাশ করলো? সে গরিব কৃষককে বলল, ধনী কৃষক গরিব কৃষককে বলল, আনা আকসারু মিনকা মালান ওয়া আযু নাফারা, সম্পদের দিক থেকে আমি তোমার চেয়ে বড়, জনবলের দিক থেকেও আমি তোমার উপরে, আমার অনেকগুলো সন্তান আছে যারা আমার ব্যবসা দেখছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি একা। সে বলল, নাহনু আকসার। অপরজন বলল, নাহনু আকসার। অর্থাৎ এখানে সে মূলত অপরজনকে তাকাসুর দেখাচ্ছে। এখানে কিছু বিষয় আছে। আমি যদিও আপনাদের বলেছি যে এটাই শেষ মন্তব্য, তবু এই মন্তব্যটি পড়া উচিত, এটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন এটা তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু তিনি এটা বলেননি যে কি তোমাকে বিভ্রান্ত করছে। এটা শাওকানি রাহমাহুল্লাহর মন্তব্য। তিনি বলছেন অলাম ইয়াকুল আনকাদা, তিনি এখানে বলেননি যে মানুষ কিসে বিভ্রান্ত হয়, বাল আতলাকাহ, বরং তিনি এটাকে শর্তহীন করেছেন। কারণ এটাকে শর্তহীন করায় তাচ্ছিল্য, তিরস্কার বা সমালোচনার জন্য এটা আরও অলঙ্কারপূর্ণ হয়েছে। তিনি বলেন একে উন্মুক্ত করার কারণে কিসে কিসে মানুষ বিভ্রান্ত হয় তার দরজা আপনার জন্য উন্মুক্ত রইল। আমরা একটু আগে জীবনের উদ্দেশ্য খোঁজা, নিজেই নিজেকে দেখা, এসব নিয়ে আলোচনা করেছি। এসবের প্রতি আপনি উদাসীন থাকেন, তাই এই সব দরজাই এখন আপনার সামনে খোলা, এবং একে উন্মুক্ত রাখার কারণে এটা সার্বজনীন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কেবল একটি বিভ্রান্তি নিয়ে কথা বলা হচ্ছে না, বরং অনেক কিছুতেই আপনার মনোযোগী হওয়া উচিত। এগুলোর কারণে আপনি কোনো কিছুতেই মনোযোগ দেন না, এটা হচ্ছে আরেকটি সুবিধা। এখানে বাগ্যিতার রীতি মানা হয়েছে। এটা হচ্ছে আরবি অলঙ্কার শাস্ত্রের একটি পাঠ। যখন কোনো কিছু উল্লেখ করা থাকে না, এর মাহাত্ম্য রয়েছে। এর অর্থ হচ্ছে এই তাকাসুর আপনাকে সব কিছু থেকে ব্যস্ত রাখছে, যা নিয়ে আপনার ব্যস্ত থাকার কথা ছিল। তথাপি মিনাত তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে শুরু করে ওয়াল আমালিল আখিরাহ, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া পর্যন্ত, এগুলো নিয়ে আপনার ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু এটা আপনাকে এই সব থেকে দূরে সরিয়ে রেখেছে। এই ছিল প্রথম আয়াতের ব্যাপারে সর্বশেষ মন্তব্য। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। যারা মানে কারোর সাথে দেখা করা, জিয়ারাহ মানে কারোর সাথে দেখা করা। উর্দুতে আমরা বলি জিয়ারাত কারনা, এরকম কাছাকাছি শব্দ, কারোর সাথে দেখা করা। কিন্তু প্রাচীন আরবি ভাষায় এর আরেকটি অর্থ আছে, সেটা হলো কারোর সাথে দেখা করা ও তাকে জড়িয়ে ধরা, বুকে বুক মিলানো, একেও জিয়ারা বলা হয়ে থাকে। আপনি কেবলমাত্র কারোর সাথে দেখাই করেন না, আপনি তাকে জড়িয়েও ধরেন। আর আল্লাহ এখানে বলে রাখি, আপনি যখন কারোর সাথে দেখা করেন সেটা কি স্থায়ী না অস্থায়ী? এটা অস্থায়ী, আপনি একটু পরেই চলে যাবেন। এখানে এই অর্থটিও আছে, মানে আপনি কারোর সাথে দেখা করতে গিয়েছেন, আপনি দেখা করেছেন, এরপর আপনি চলে গিয়েছেন। আল্লাহ এখানে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরের সাথে দেখা করছেন বা সাক্ষাৎ করছেন। আক্ষরিক অর্থে বললে যতক্ষণ না আপনি কবরের সাথে সাক্ষাৎ করছেন। যখন আপনি কারোর সাথে দেখা করেন, আপনি তার জন্য প্রস্তুতি রাখেন, আপনি প্রস্তুতি নিয়ে দেখা করেন। আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনার তার সাথে দেখা করতেই হবে। আর এখানে আপনি কার সাথে দেখা করছেন? আপনার কবরের সাথে।